আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় মা ও বোনেরা, আপনাদের অনেক সংসারে বিভিন্ন ধরনের ঝামেলা। আপনার স্বামীর সাথে আপনার বনাবনি হচ্ছে না। আপনার স্বামী হয়তোবা আগে আপনাকে অনেক ভালোবাসতো, এখন আপনাকে ভালোবাসে না। এই জন্য আপনি খুব কষ্টে আছেন, স্বামীকে নিয়ে পেরেশানে আছেন। কি করলে আমার স্বামী আমাকে ভালোবাসবে? আগে তো ঠিকই ভালোবাসতো, এখন ভালোবাসে না। অনেকের এমন আছে যে বিয়ের পর থেকেই তার স্বামীর সাথে মিল নেই, বিভিন্ন কারণে স্বামীর সাথে দ্বন্দ্ব হয়ে যাচ্ছে। স্বামী তাকে মহাব্বত করে না, ভালোবাসে না। প্রিয় মা ও বোন, আমি আপনাকে আজকে একটি আমলের কথা বলবো। এই আমলটি যদি মাত্র 3 বার স্বামীর চেহারার দিকে তাকিয়ে পড়তে পারেন, ইনশাআল্লাহ এরপর থেকে দেখবেন স্বামী ধীরে ধীরে আপনাকে ভালোবাসা আরম্ভ করে দিবে, আগের মতো আপনাকে ভালোবাসবে। আপনি যেই হতাশায় ছিলেন, এতদিন ধরে টেনশনে ছিলেন, বিভিন্ন ধরনের টেনশনের কারণে আপনার শরীর নষ্ট হয়ে যাচ্ছে, ইনশাআল্লাহ এই আমলটা মাত্র আপনি যদি 3 বার করতে পারেন স্বামীর চেহারার দিকে তাকিয়ে, তাহলে ইনশাআল্লাহ আজকের পর থেকে স্বামী আপনাকে ভালোবাসা আরম্ভ করে দিবে। এটি কোরআনের একটি আয়াত, এটি অনেক শক্তিশালী একটি দোয়া, যেই দোয়াটির মাধ্যমে মানুষকে বশ করা যায়। আপনি আপনার স্বামীকে এমন করে ফেলতে পারবেন যে স্বামী আপনার কথায় উঠবোস করবে, আপনার কথা অনুযায়ী চলবে, ইনশাআল্লাহ। আজকে যদি আমি যেই নিয়ম বলবো, এই নিয়ম অনুযায়ী আপনি যদি এই আমলটি করতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই স্বামী আপনাকে আগের থেকে আরও বেশি ভালোবাসবে। যদি এমন হয় যে ভালোবাসা কিছু আছে, আপনি আরও বাড়াতে চান, যে আপনি চান স্বামী যেন আমাকে আরও বেশি বেশি ভালোবাসে, তাহলে অবশ্যই আপনিও এই আমলটা করবেন। আবার যদি কোনো পুরুষ এমন হয় যে তার স্ত্রী তাকে ভালোবাসে না, সে চাচ্ছে স্ত্রীকে ভালোবাসতো, তাহলে ওই পুরুষ যদি ওই স্ত্রীর দিকে তাকিয়ে 3 বার এই আমলটি করে, তাহলে ওই স্ত্রীও তাকে ভালোবাসা আরম্ভ করে দিবে। প্রিয় ভাই ও বোনেরা, তবে আপনাদের মনে রাখতে হবে, আমি মহিলা মা বোনদেরকে বলবো যে আপনারা অবশ্যই স্বামীর হকের প্রতি খেয়াল করবেন। আপনার স্বামী আপনার থেকে কি চায়, কি বেশি পছন্দ করে, এই কাজটা করার চেষ্টা করবেন। কারণ স্বামীরা অসন্তুষ্টর অনেকগুলো কারণ থাকে। 1 নম্বর হলো আপনি স্বামীকে গুরুত্ব দিচ্ছেন না। স্বামীকে যদি গুরুত্ব না দেন, ধীরে ধীরে সে আপনার প্রতি মহব্বত হারিয়ে ফেলবে। এরপরে স্বামীর হক আদায় করার চেষ্টা করবেন। স্বামী যেই কাজগুলো আপনার থেকে চায়, যে কাজগুলো আপনার স্বামী পছন্দ করে, এই কাজগুলো বেশি বেশি করার চেষ্টা করবেন, তার কাছে কাছে থাকার চেষ্টা করবেন। এরপর থেকে দেখবেন ধীরে ধীরে আপনার স্বামী আপনাকে ভালোবাসা আরম্ভ করে দিয়েছেন। অন্যের কাছে আপনার সৌন্দর্য প্রকাশ করার দরকার নেই। বাড়ির বাহিরে বের হওয়ার জন্য সাজগোজ করা, এটা আপনার দরকার নেই। আপনি সাজগোজ করে আপনার স্বামীর সামনে থাকুন, স্বামীর কাছে থাকুন, দেখবেন ইনশাআল্লাহ ধীরে ধীরে আপনার স্বামী আপনাকে ভালোবাসা আরম্ভ করে দিবে। যদি কোনো মা বোন এমন থাকেন যে আপনার স্বামী বিদেশে থাকে, আপনার প্রতি মহাব্বত কম, তাহলে আপনি দেশে থেকেও যদি এই আমলটা ইনশাআল্লাহ 3 বার করতে পারেন, তাহলে আগের থেকে আপনার স্বামী আপনাকে ভালোবাসা আরম্ভ করে দেবে। যদি আপনার স্বামী আরও দূরে থাকে, অন্য কোথাও থাকে, বা দেশেই থাকে, কাছে নেই, তারপরে ইনশাআল্লাহ আমি যেই নিয়মে বলবো, এই নিয়মের যদি 3 বার পড়তে পারেন, এরপর থেকে আপনার স্বামী আপনাকে ভালোবাসা শুরু করে দিবে। তো প্রিয় মা বোন, এই আমলটি করার জন্য আপনাকে সুন্দর করে অজু করে নিতে হবে। অজু কিভাবে করবেন? সর্বপ্রথম আপনি বিসমিল্লাহ বলে অজুটা শুরু করবেন। আর যখন বিসমিল্লাহ বলে অজু করবেন, তখন আপনার গুনাহগুলো সব ঝরে যাবে পানির সাথে। এরপরে আল্লাহ তাআলা আপনাকে এমন একটা নূর দিবে, যে নূরের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাশরের ময়দানে আপনাকে চিনে ফেলবে। চিনে আপনাকে আল্লাহ তাআলার দরবারে নিয়ে যাবে। তখন আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোন, তাই আপনি উত্তম রূপে সুন্দরভাবে অজু করবেন। অজুর শেষে অবশ্যই কালিমায়ে শাহাদাত পড়বেন। কালিমায়ে শাহাদাত হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অজু শেষ করবেন। অজু শেষ করে আপনি একটা নামাজের মসলা, পবিত্র একটা নামাজের মসলা বিছাবেন এবং একটি নিরিবিলি স্থানে এসে আপনি 2 রাকাত নামাজ আদায় করবেন। নামাজটা কিভাবে আদায় করবেন, কিভাবে নিয়ত করবেন? তা হলো আপনি নামাজে দাঁড়িয়ে এই নিয়ত করবেন যে আল্লাহ, আমার স্বামী আমাকে যেন ভালোবাসে,
এই উদ্দেশ্য করে আমি 2 রাকাত নফল নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। এটা বলে আপনি নিয়ত করে ফেলবেন। নিয়ত করে আলহামদু সূরা পড়বেন। এরপরে কুল হু আল্লাহ 10 বার পড়বেন প্রথম রাকাতে। এরপরে প্রথম রাকাত শেষ হলে দ্বিতীয় রাকাতে আবার আলহামদু সূরা পড়বেন। পড়ার পরে কুল হু আল্লাহ 10 বার পড়বেন। পড়ার পরে যথারীতি সালাম ফিরিয়ে নামাজটা শেষ করবেন। প্রিয় মা বোন, আপনাকে মূল আমলটা বলার পূর্বে বলছি, স্বামী এবং স্ত্রীর মাঝে সংসারে বিভিন্ন ধরনের ঝামেলা হতে পারে, এটা হয়ে থাকে। তবে এর জন্য হতাশ হয়ে যাবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়েও নবীজি এবং তার স্ত্রীদের মধ্যে ঝামেলা হতো, বিভিন্ন ধরনের তর্ক বিতর্ক হতো। এমনকি তারা পয়সার জন্য হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা আবু বকরকেও এনেছেন, এমনও ঘটনা আছে। তাই কখনো হতাশ হয়ে যাওয়া যাবে না। সংসার জীবনে সামান্য একটু এদিক সেদিক হয়, এই জন্য হতাশ হবেন না। যে স্বামী যে ভালোবাসে না এটা মনে করবেন না। না, আপনার স্বামী আপনাকে ভালোবাসে। স্বামী যে কাজগুলো পছন্দ করে এই কাজগুলো করার চেষ্টা করবেন। তো প্রিয় মা বোন, আসুন যে আমি যে আমলটার কথা বলছি এই আমলটা শুরু করি। এরপরে আপনি নামাজের মুসল্লায় যখন নামাজটা শেষ করবেন, করে আপনি 3 বার ইস্তিগফার করবেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা নামাজ শেষে পড়বেন। এরপরে আপনি মূল আমলে চলে যাবেন। আমলে চলে যাওয়ার জন্য আপনি এখানে বসেই 3 বার ইস্তিগফার করেন। আমি যে ইস্তিগফারটার কথা বলছি এটা পড়েন। পড়লে আল্লাহ তাআলা আপনার জীবনে সব গুনাহ মাফ করে দিবে। এরপরে আপনি যা দোয়া করবেন আল্লাহ তাআলা কবুল করে নেবে। ইস্তিগফারটা হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটা আপনি 3 বার পড়বেন। পড়ার পরে আপনি 3 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ নামাজের মধ্যে যেটা পড়েন এটা পড়ার চেষ্টা করবেন। এটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে 3 বার পড়বেন। এরপরে আপনি 3 বার পড়বেন ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এটা 3 বার পড়বেন। পড়ার পরে আপনি পড়বেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটা পড়বেন 11 বার। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটা 11 বার পড়বেন। পড়ার পরে আপনি আবার 3 বার দুরূদ শরীফ পড়বেন। এরপরে 3 বার ইস্তিগফার করবেন। করার পরে ভালোভাবে আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করবেন যে আল্লাহ, তুমি আমার স্বামী এবং আমার মাঝে মহব্বত বাড়িয়ে দাও। হে আল্লাহ, ঝাই ঝামেলা দূর করে দাও, সংসারে যত ঝাই ঝামেলা সেগুলো দূর করে দাও। এভাবে আপনি একটা কেঁদে চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দোয়া করার পরে নামাজের মসলা থেকে উঠিয়ে যাবেন। যদি আপনার স্বামী কাছে থাকে তাহলে আপনার স্বামীর সামনে গিয়ে বা পাশের থেকে তার চেহারার দিকে তাকিয়ে 3 বার পড়বেন ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এভাবে আপনি যদি 3 বার পড়তে পারেন, ইনশাআল্লাহ আপনি কিছুদিনের মধ্যেই এর ফলাফল অবশ্যই অবশ্যই দেখতে পাবেন প্রিয় মা ও বোনেরা। তাই আর যদি পুরুষে করেন তাহলে আপনিও এভাবে আমলটা করবেন। করার পরে আপনি আপনার স্ত্রীর দিকে তাকিয়ে, বা আপনার যদি স্ত্রী ঘুমিয়ে থাকে বা আপনার যদি স্বামী ঘুমিয়ে থাকে, সর্ব অবস্থায় আপনি এই 3 বার এই আমলটা করবেন। এখন যদি কারো স্বামী কাছে না থাকে তাহলে সে কীভাবে করবেন? আপনি দরজায় দাঁড়িয়ে দরজার দিকে তাকিয়ে 3 বার পড়বেন। ইনশাআল্লাহ দেখবেন এরপর থেকে আপনার স্বামী আপনাকে ভালোবাসা আরম্ভ করে দিবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে এই আমলগুলো করার তৌফিক দান করেন। আমিন।